আজ আমি দেখাবো হাসনাবাদের কালী পুজোর কিছু সুন্দর সুন্দর পূজা মণ্ডপ। আমি চলে গেছিলাম হাসনাবাদের ঠাকুর দেখতে। হাসনাবাদের ট্রেন থেকে নেমেই কিছু দূর এগিয়ে আসতেই ইছামতি ক্লাবের ঠিক অপর সাইডে এই প্যান্ডেলটি হয়েছিল। এই প্যান্ডেলটি রাস্তা থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই প্যান্ডেলটি কিন্তু পুরো জলের ওপরে তৈরি হয়েছে। প্রবেশ পথ ধরে এগিয়ে গিয়ে দেখি যে জলের ওপরে কেমন সুন্দর করে সাজিয়েছে। তো এগিয়ে আসতেই নজরে এলো এই ঋষি মহাশয় এক পায়ে দাঁড়িয়ে তপস্যায় আছেন। কি অসাধারণ দৃশ্য, কত সুন্দর লাগছে। যেহেতু জলের ওপরে প্যান্ডেল, সেটাই বোঝাতে চাইছে যে জলের মধ্যে কিন্তু ঋষিরা দাঁড়িয়ে তপস্যায় আছেন। আর একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে যে ঋষিদের পাশে কিন্তু একটা সত্যি সত্যি জিওল মাছও আছে। তো ওনাদেরকে প্রণাম জানিয়ে আমি মাকে গেলাম দর্শন করতে। মাকে প্রণাম জানিয়ে এইবার যাব আর একটা পূজা মণ্ডপে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবে। ইছামতি ক্লাবের গেলাম ঠাকুর দেখতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর আমি শম্পা, সাথে থেকো। তো এটা বোঝাতে চাইছে এখানে ইছামতি ক্লাবে যে নারায়ণ শ্রী বিষ্ণু উনি কিন্তু জলে বসে আছেন। আর ওনার যে 10 অবতার সেটাই কিন্তু এই পূজা মণ্ডপটিতে ফুটিয়ে তুলেছে। কৃষ্ণর অবতার, কালীর অবতার, মৎস্য অবতার, তো এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি অসাধারণ। আমরা তো অনেক কিছুই জানি না, আমরা তো আমাদের মতো করে ঠাকুর দেখছি। সাথে দেখো আমার ছেলে কেমনভাবে ঠাকুর দেখছে। বড়রা বড়দের মতো করে ঠাকুর দেখে আর ছোটরা ছোটদের মতো করে। ও কিন্তু আনমনায় এত সুন্দরভাবে ঠাকুরগুলোকে দেখছিল আর বলছিল সত্যি মা খুব সুন্দর হয়েছে। ফোনে ক্যামেরায় তোমরা এমন মানে কেমন দেখছো জানি না, কাছ থেকে কিন্তু সত্যিই খুব সুন্দর করেছিল। প্রতিটা প্যান্ডেলই সত্যি খুব সুন্দর হয়েছে আর ঠাকুরগুলোও সত্যি খুব সুন্দর হয়েছে। তো ইছামতি ক্লাবের মাকে প্রণাম করেই একটু রাউন্ড করেই, যেহেতু 10 অবতার, মাঝখানে নারায়ণ বসে আছেন আর ওনার যে 10টা রূপ সেটা মা মাঝখানে আছেন আর নারায়ণ শ্রী বিষ্ণু উনিও কিন্তু জলের মাঝখানে আছেন। আর দুই সাইড দিয়ে কিন্তু এই অবতারদেরকে ফুটিয়ে তোলানো হয়েছে। আর আমি ক্যামেরা করতে করতে একটা কাকুর হঠাৎ হাওয়াই মিঠাই খাচ্ছে, তো সেটাও কিন্তু আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগছে একটু জানিয়ে যেও। আর এখান থেকে ঠাকুর দেখে যাব আরেকটা পূজা মণ্ডপের, সাথে থেকো। বাওনের অবতার, কুর্ম অবতার, আমরা কিন্তু অনেক কিছু জানি না, এখান থেকে কিন্তু সত্যি অনেক কিছু জানার আছে আর শেখারও আছে। মৎস্য অবতার, মাছেদের যে রাজা, কি অবতার জানি না, আমার যদি কথায় ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই তোমরা মানিয়ে নিও। আমি কিন্তু সত্যি অনেক কিছু জানি না। যাই হোক, ওখান থেকে ঠাকুর দেখে আমরা চলে গেলাম হাসনাবাদ ঠিক স্টেশনের অপর সাইডে ঠাকুর দেখতে। প্যান্ডেলটি কিন্তু দারুণ লাগছিল দূর থেকে। কাছে গিয়ে একটু দেখি যে কি দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা যেহেতু অনেক ভারী রাতে গেছিলাম আর পূজা মানেই সবাই কিন্তু একটু কষ্ট করে, বছরের এই একটা দিনের অপেক্ষায় আমরা থাকি, যেমন দুর্গা পুজো, কালী পুজো, তো সবাই কিন্তু ভারী রাতে একটু নিজেদের মধ্যে আনন্দ করে। তো এখানে কিন্তু সেই আনন্দটাই করছিল ভাই বোনেরা, যাই হোক আমাদের দিদি ভাই বৌদিরা সবাই আনন্দ করছিল, দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। তো যাই হোক, ওরা তো নাচ করছে, আমি একটু প্যান্ডেলের দিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই কি দিয়ে সাজানো হয়েছে এত সুন্দর প্যান্ডেলটা। একদম পুরো কুলো দিয়ে, গ্রাম্য পরিবেশের সব জিনিস দিয়েই কিন্তু সাজানো হয়েছে এত সুন্দর প্যান্ডেলটি, সত্যি অসাধারণ। কত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ সুন্দর লাগলো। আর সব থেকে আকর্ষণ এই প্যান্ডেলটির ঠাকুরটা, না দেখলে তোমরা সত্যি মিস করবে। আমি তো গিয়ে পুরো অবাক। আমি জীবনে এত মানে জীবন বলতে আমার যতটা আমি বড় হয়েছি এমন ঠাকুর কিন্তু আমি কোনো দিন দেখিনি। এই ফার্স্ট টাইম সত্যি এত সুন্দর ঠাকুর আমি দেখলাম।
একদম কার্টুনের মতো, এত সুন্দর। সবাই কিন্তু অবাক হয়ে দেখছে যে এত সুন্দর। আমি তো দেখিনি, আমার বয়সে হয়তো যারা যারা আছে তারা দেখেছে কিনা জানি না, আমার মনে হয় আগে কখনো দেখিনি এত সুন্দর। মানে একদম ইউনিক ইউনিক ধরনের মাকে আনা হয়েছে। আর বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে একটু এগিয়ে যেতেই হাসনাবাদে দেবীর মোড়ে ব্যবসায়ী সমিতির যে ক্লাবের পুজোটা হয় সেটাই চলে এলাম ঠাকুর দেখতে। আর হ্যাঁ, আমি এই প্যান্ডেলটি দেখে যেটা আমার মনে হলো, এই প্যান্ডেলটি কিন্তু আমাদের বাদুড়িয়া, মানে আমার শ্বশুরবাড়ির এলাকার বাদুড়িয়াতে কিন্তু এই প্যান্ডেলটি হয়েছিল দুর্গাপুজোতে। তো সেম একই রকমই প্যান্ডেল কিন্তু কালী পুজোতে আমার বাপের বাড়ির এলাকার কালী পুজোতে ফুটিয়ে তুলেছে। কি অসাধারণ মিল, তাই না? দেখে কিন্তু আমার সেটাই মনে হলো। যাই হোক, খুব সুন্দর এই কাজটা। এটা আমি আগেও একটা ভিডিওতে করেছিলাম দুর্গাপুজোতে আমার শ্বশুরবাড়ির এলাকায়। সেটা একটু বৃষ্টির কারণে আমি খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু কালী পুজোতে কিন্তু ব্যাপক সুন্দর, সত্যি খুব সুন্দর করে সুন্দর হয়েছিল। একদম পুরো বেত, কুলো, ঝুড়ি, চুমড়ি এই সব দিয়ে চাঁচ, মানে যেটা চাঁচের এটা বেড়া বলে, যাই হোক ওইটা দিয়ে সাজানো হয়েছে। এত সুন্দর কাজ, হাতের কাজ, মানে কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর বাঁশের জিনিস দিয়ে তৈরি হয়েছে। আমি তো দেখছি বন্ধুরা, তোমরা দেখছো তো? পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে। যারা যারা ঠাকুর দেখতে বেরাতে পারোনি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখা হয়ে যাবে এই পুরো ঠাকুরগুলোকে। যাই হোক, একদম পুরো কুলো দিয়ে সাজিয়েছে ঠাকুরগুলো, ঠাকুরের প্যান্ডেলটি। তারপরে চলে গেলাম মায়ের কাছে। মা সত্যি নটরাজ মায়ের মতো করে সাজিয়েছে। তারপরে চলে গেলাম হাসনাবাদে ব্রিজের আগেই পূজা মণ্ডপটিতে ঠাকুর দেখতে। তো ব্রিজের আগেই এই প্যান্ডেলটি হয়েছিল স্বস্তিকের মতো, স্বস্তিকই এটা। তো এই প্যান্ডেলটি ঠাকুর দেখতে আমি তো দেখছি, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, প্যান্ডেলের মধ্যে দিয়ে প্রবেশ করতেই দেখলাম বাবা মহাদেব। আর হ্যাঁ, আমি তো বাবা মহাদেব ভক্ত, তাই কিন্তু বাবাই কিন্তু আমাকে বাঁচালো। এই ঠাকুরটা দেখতে গিয়ে আমি যখন পুরো যাচ্ছি, বাবাকে একটু প্রণাম করছি, তো একটা তক্তা ভেঙে আমি সত্যি পড়ে যাচ্ছিলাম। তো বাবাই কিন্তু আমাকে বাঁচিয়ে দিল। তো ওই ধরেই কিন্তু আমি চলে এলাম ভিতরে, যে ভিতরের কাজটা কেমন হয়েছে। তো স্বস্তিকের মতোই সব কিছুই স্বস্তিক দিয়ে সাজানো হয়েছে। তারপরে এখানে বাবা বুদ্ধদেব বসে আছেন। তো বুদ্ধ মূর্তিতে একটু প্রণাম করে আমরা এখান থেকে ছবি কটা তুলে নিলাম, নিয়ে মায়ের কাছে গেলাম। এখানে কিন্তু মা একদম পুরো ইউনিক, নতুন ধরনের মা। এবার হাসনাবাদে যে কটা ঠাকুর আমি দেখলাম সব একদম নতুন ধরনের। তারপরে চলে গেলাম হাসনাবাদের বাসস্ট্যান্ড বাজার কমিটির ঠাকুর দেখতে, যেটা ব্রিজের ঠিক নিচটাই হয়। এত সুন্দর, এত সুন্দর। প্রতি বছরই এখানে কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করে, সেটাই এই বছরও কিন্তু মিস হয়নি। দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। মা প্রত্যেকটা, বললাম না, এবার হাসনাবাদে প্রত্যেকটা ঠাকুর একদম অন্যরকম, এত সুন্দর হয়েছে। তারপরে ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে চলে যাব থানা পোস্ট অফিসের দিকে। তো এইটা ব্রাইট স্টারের ঠাকুর দেখতে গেলাম, গিয়ে দেখছি অনেক রাত হয়ে গেছে, এখানে তো আর কেউ ছিল না। ওখানে ঠাকুর দেখে চলে গেলাম পোস্ট অফিসের মাঠে। হাসনাবাদ ঠিক থানার পাশেই এই প্যান্ডেলটি হয়েছিল। তো এই প্যান্ডেলটি দেখেই ভিতরের দিকে গিয়ে দেখি এই ঠাকুরটাও কিন্তু একদম অন্যরকম। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ঠাকুর কিন্তু একদম আলাদা আলাদা, একদম নতুন রূপে। পোস্ট অফিসের ঠাকুরটা দেখেই তার পাশেই কিন্তু এই থানার ঠাকুরটাই চলে গেলাম থানার মধ্যে, যে কি সুন্দর হয়েছে সেটাও দেখতে। কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ফুটানো হয়েছে। আর ভিতরে গিয়ে দেখি যে কেমন হয়েছে।
তো ভিতরে যেতেই আমি যেহেতু অনেক রাত করে গেছিলাম সেই জন্য লোক খুব একটা ছিল না, সেই জন্য ফাঁকাই ফাঁকাই বেশ আমরা ভিডিওটা করতে পেরেছি। আর অ্যাকচুয়ালি আমি প্রতি বছরই ঠাকুর দেখতে যাই অনেকটা রাত করেই। তো থানার ঠাকুরটা দেখেই এবার চলে যাব আমাদের যুবগোষ্ঠীর ক্লাবের ঠাকুর দেখতে। হাসনাবাদ যুবগোষ্ঠী মানে আমাদের বাপের বাড়ির এলাকার ঠাকুর। এটা তো স্পেশাল হবেই হবে। এটাও কিন্তু প্রতি বছর নিত্য নতুন মানে আমাদের প্যান্ডেলটা করার চেষ্টা করে যুবগোষ্ঠী হাসনাবাদ। সবুজ অরণ্য দিয়ে সাজানো হয়েছে, মানে প্যান্ডেলটা তো সুন্দর সবুজ সবুজ, আর চারিদিকে ভিতরে প্যান্ডেলের মধ্যে পাখি গাছপালা, মানে এত সুন্দর সূর্যমুখী ফুলগুলো করেছে, সত্যি খুব সুন্দর। আর আমি তো দেখছি আমার বাপের বাড়ির ক্লাবের ঠাকুর, আমি তো ভালো বলবো, সাথে তোমরাও কি মানে দেখে বলবে যে ভালো হয়েছে কি না। বাবুই পাখির বাসা থেকে সব কিছু এখানে কিন্তু সুন্দর। এই দেখো বাবুই পাখির বাসা করেছে এত সুন্দর, আর সাথে কিন্তু সূর্যমুখী ফুল গাছের ডালে ঝুলছে, কত সুন্দর দেখতে লাগছে। মনে হয় আমি তো বলছিলাম যে একটা আমি বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিই, তো সেটা তো আর হয় না। যাই হোক, আর বাবা কিন্তু সবার আগে, তো বাবা বসে আছেন আর পৃথিবীটা হাতে নিয়েই আছেন। তো বাবাকে একটু প্রণাম জানিয়ে সেলফি তুলে মায়ের কাছে এগিয়ে গিয়ে দেখি যে মা কেমন মাকে সাজানো হয়েছে। আর আমার ছেলে বলছে দেখো মা পাতার মতো সাজানো হয়েছে। তা আমি বলছি তুই নিবি? তো বলছে না আমি কি আর ছোট আছি। যাই হোক, মাকেও সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। তারপরে যুবগোষ্ঠী ক্লাবের ঠাকুরের ঠিক একটু দূর এগিয়ে যেতেই এই প্যান্ডেলটি, হাসনাবাদ বাজারের প্যান্ডেল। রাস্তা থেকেই যাচ্ছি, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর হ্যাঁ, ধন্যবাদ জানাই আমাদের হাসনাবাদের সিভিক ভাই, এই দুটো দাঁড়িয়ে আছে, বাবু ভাই, বাবু পাল। তো ও আমাকে দেখে, ও আমার ভিডিও দেখে, তো ও বলছে দিদি ভাই হাসনাবাদের ভিডিওগুলো একটু ভালো করে করো। তো আমি বলছি ভিড় আছে, অনেক অনেক জায়গায় আমি যেতে পারিনি। তো ও বলছে আমি পাস দিচ্ছি, তুমি যেও। যাই হোক, হাসনাবাদের 2 জায়গায় ভূতের প্যান্ডেল করেছিল, ওই ভাইয়ের পাস দেওয়াতেই আমি যেতে পেরেছিলাম ভিডিও করার, সেটা আমি কিন্তু পরের পার্টে দেব। আর হাসনাবাদে বাজারের কমিটির এই ঠাকুরটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিয়ে যে। তার এবার এই ঠাকুরটা দেখে হাসনাবাদের স্টেশনের ঠাকুরটায় চলে এলাম দেখতে। তো আমাদের ভারতের যে পতাকা সেটাই কিন্তু এই প্যান্ডেলটাই করেছে, এত সুন্দর লাগছিল। এটাও কিন্তু একদম পুরো ইউনিক নতুন রূপে প্যান্ডেলটাও হয়েছে, ঠাকুরটাও হয়েছে। আর তোমাদের কেমন লাগছে জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে, আর কেমন লাগলো জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।